আসবে আযাব, সারা দুনিয়া শুনবে। রমজান মাসে শুক্রবারে জুমাবারে, রমজান মাসে 15 রমজানে জুমাবার হবে। ওই জুমাবারে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম। তারা যদি এরপরেও মুখ ফিরায় নেয়, কোরআনের দিকে না আসে, আপনি মন খারাপ করেন না। বিবাদি যুনুবিহিম, তাদের অন্যায়গুলোর কারণে কিছু কিছু আযাব দিয়ে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করব, কিছু কিছু আযাব দিয়ে ধরবো। জোরে কোন আল্লাহু আকবার। এই করোনা কিছু কিছু আযাব, টর্নেডো কিছু কিছু আযাব, সিডর কিছু কিছু আযাব, আমপান কিছু কিছু আযাব, নারগিস কিছু কিছু আযাব, চিত্রাং কিছু কিছু আযাব, এইডস কিছু কিছু আযাব, সোয়ান ফ্লু, বার্ড ফ্লু কিছু কিছু আযাব। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন আমি ধরব কিছু কিছু আযাব দিই। এই কিছু কিছু আযাব দুনিয়ার মধ্যে এখন চলতেছে। ভূমিকম্প কিছু কিছু আযাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 5 নম্বরে, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। অধিকাংশ মানুষ কোরআনের দিকে আসবে না, তারা যাবে পদ পদবীর দিকে। কোরআন স্পষ্ট বলে দিচ্ছে, অধিকাংশ ফাসিক যারা হবে তারা আল্লাহর কোরআনের বিধান জমিনে বাস্তবায়নের জন্য আসবে। এবার আপনি আপনার কোন দলে থাকবেন, আল্লাহর দিকে আসবেন কিনা, পদের জন্য দল করবেন কিনা, আপনি নিজে নিজেকে বিচার করেন। এরপরে কোরআনুল কারীম বলছেন 6 নম্বরে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, নাকি তারা জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে। আচ্ছা বলেন তো, জাহিলিয়াতের বিচার কি? ওরা কি আমাবস্যার ঘোর অন্ধকার রাত্রিতে বিচার করত? তারা কিন্তু আমাবস্যার ঘোর অন্ধকার রজনীতে বিচার করত না। জাহিলিয়াতের বিচার মানে হলো জোর যার মুল্লুক তার এই নীতি ছিল, নিরপরাধ মানুষকে তারা অপরাধী সাজা দিত। ঠিক কিনা বলে? এই নীতি যদি এখনো চলে তাহলে বুঝবেন জাহিলিয়াতের দিকে তারা ফিরে যাচ্ছে। কোরআন বলছে। এরপরে 7 নম্বর আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে অতি উত্তম কার হুকুম হতে পারে? বলেন তো দেখি, কোরআনের চাইতে উত্তম কোন হুকুম কি হতে পারে? আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার হাতে যেই কিতাব রয়েছে, এই কিতাবের চাইতে অতি উত্তম কোন হুকুম হতে পারে? এই কিতাবের জন্য যদি আমাদের জীবন দিতে হয়, আমরা কি জীবন দিতে রাজি? বলেন, জীবন দিতে রাজি? এই কোরআনুল কারীমের একটা আয়াত নয়, এই কোরআনুল কারীমের একটা শব্দ নয়, এই কোরআনুল কারীমের একটা অক্ষর নয়, নুক্তার পরিবর্তন যদি কোনো জালেম করতে চায়, জীবন দিয়ে প্রস্তুত থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। এবার আসেন লিকাউমি ইউকিনুন, শুধুমাত্র বিশ্বাসী সম্প্রদায়, যারা বিশ্বাসী সম্প্রদায়, তারা একমাত্র এই কোরআনের জন্য, কোরআনের বিধানের জন্য লড়বে। আপনি নিজের প্রশ্ন করেন, আপনি বিশ্বাসী হতে পারছেন কিনা? এই 8টি বিষয় সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বললেন। এটার ব্যাখ্যা করলে কয়েক ঘন্টা ব্যাখ্যা করা দরকার। আমি শুধু অনুবাদ করে গেছি, শুধু 8টা নাম্বার বসাই দিছি। আপনাদের ব্রেনের মধ্যে একটু নক করলাম 8টা নাম্বার দিয়ে। আমরা ছিলাম 11 নম্বরে। 11 নম্বরের ব্যাখ্যা বুঝাইলাম সূরা মায়েদার 2টা আয়াতে 8টি শর্ত দিয়ে। বুঝতেছেন তো আমার কথা? একেবারে শেষ দিকে আমি আছি আলহামদুলিল্লাহ। এরপর 11 কত নম্বর?
15 নাম্বার, 11 ছিলাম না, এখন কত নাম্বার? 12 নাম্বার। মাশাআল্লাহ, মনোযোগ খুব সুন্দর আছে। 12 নাম্বারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাওমা রাজুলান বিসিলাতিন বাদাল আসর ওয়া রাজুলুন সাওমা রাজুলান সিলাতান বাদাল আসর। আসরের পরে কোনো কিছু বিক্রি করার জন্য বসলো, মানে আসরের পরে বিক্রি করতে বসছে। বাজারগুলো এখন বসে কখন? দেখেন রসুলের শব্দ চয়, রসুল বলছে আসরের পরে বিক্রি করার জন্য বাজার বসছে। কিছু কিছু ব্যবসায়ী দেখবেন কি করে, তখন কসম করে, ফাহালাফাল্লাহু লাকাদ আতা বিহা কাযা ওয়া কাযা ফাআখাযাহা। কসম করে তখন বলল, জোহরের পরে একজন আসছিল কেনার জন্য, দাম এত এত টাকা বলছে, তারে দিয়ে নেই। এখন আসরের পরে, হুজুর আপনি ইমাম সাহেব মানুষ, তখন বলছিল 500 টাকা বিক্রি করি নাই, কসম আল্লাহ একেবারে লসে আপনার কাছে 300 টাকা বিক্রি করবো। কে বাপের খেত বেচেনি মানুষ ব্যবসা করে? হুজুর আল্লাহর কসম 300 টাকা এখন আপনারে দিয়ে দিব। এই মার্কা কসম করে যারা ব্যবসা বাণিজ্য করবে মিথ্যা বলে বলে, এই মিথ্যুকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? এবার আমার ভাইয়েরা, কত নাম্বার শেষ? মাশাআল্লাহ। আর বাকি কয়টা? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো, খুব মনোযোগ নিয়ে আপনারা শুনতেছেন। একেবারে শেষ সময়ে, শেষ মুহূর্তে আমরা আছি। শেষ কইলি অনেক সময় কয়েকজন উঠে যায়, যে তাড়াতাড়ি চলে যায়। আজকে আল্লাহরে দেখাইবেন, আল্লাহ আমি তাড়াতাড়ি না, তওবার জন্য আমি সবচেয়ে আগে আসছি, পরে যাবো আল্লাহ, যতক্ষণ মাফ না করবেন এর আগ পর্যন্ত আমরা উঠবো না। রাজি আছি ইনশাআল্লাহ? মন খুলে একটা মোনাজাত করে বাড়ি যাবে। পৃথিবীর অবস্থা ভালো না, এই বিষয়ে দু একটা কথা না বললে খেয়ানত হবে। এজন্য আমরা 13 নম্বরে আল মুসবিল ইজারাহু, এমন সময় আসবে টাকনুর নিচে জামা পরাটা সাধারণ ব্যাপার হয়ে যাবে। এখন পরেনি, এখন যদি আমি দাঁড় করাই তাহলে বোঝা যাবে যে কয়জনের জামা কাপড় টাকনুর উপরে আছে। না, একজনটাও দাঁড় করাবো না, কষ্ট দিব না, লজ্জাও দিব না, কষ্টও দিব না। আল্লাহ এটা খুব অপছন্দ করে। আমরা নিজেরা শুধরায় যাব। টাকনুর নিচে আমাদের লুঙ্গি, আমাদের পায়জামা, আমাদের প্যান্ট, আমাদের পাঞ্জাবি, কোনোটা আমরা টাকনুর নিচে দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক বড় রাগান্বিত হন। অহংকার করে যারা টাকনুর নিচে দিবে এদের উপরে খুব রাগান্বিত হন। যদি চাদর থাকে ওটা ভিন্ন জিনিস, যেমন এটা চাদর, এটা আরবরা চাদর হিসেবে ব্যবহার করে, এটার নাম চাদর, এটার নাম আবায়া। এটা একটা চাদর, চাদর দিচ্ছেন, ওটা নিচে চলে গেছে, এটা ভিন্ন জিনিস। কিন্তু পোশাক যেটা শরীরের মধ্যে শরীরকে আবৃত করে রাখে, একেবারে শরীরের সাথে টেনে যেটাকে ছোটান যায় না, যেটা শরীরের সাথে লেগে থাকে, এরকম পোশাক কোনোভাবেই টাকনুর নিচে দেওয়া যাবে। এরপরে আল্লাহর হাবিব 14 নম্বরে বলেন, আল মুনাফিকু সিলাতাহু বিল হালাফিল কাযিব। যে কোনো একটা জিনিসের মান বাড়ানোর জন্য কিছু কিছু শর্ত বলে, যে হুজুর আল্লাহর কসম, এই যে সিলটা দেখতেছেন, এই সিলটা শুধু আমার দোকানে আছে, আপনি 60টা দোকান দেখবেন ঘুরে, একটা দোকানও পাবেন না, শুধু আমি রাখছি। ব্যবসা খালি তুমি একলাই বুঝলা, আর কোনো বেটা বুঝলো না। এইরকম আল্লাহর কসম বলে পণ্যের মান বাড়ানোর জন্য যারা কসম করবে, ওই ব্যক্তির দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? সর্বশেষ 15 নাম্বার। এরপরে কিন্তু ওয়াজ শেষ না কিন্তু। আল মান্নানু আতাআহু। মুরব্বি কি চলে যাবেন? আচ্ছা, আসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যদি মুরব্বি যদি বলতো যে হুজুর চলে যাব, আমি কি ধরে রাখতে পারতাম? কোন পারতাম? কিন্তু দেখেন সুবহানাল্লাহ, বয়স আমার ডাবল হবে, অন্তত 75 বছর, 60, 70, 75 হবে ওনার। 70, 75 বছরের মুরব্বি, উনি আসতেছে। আর যুবক যদি কেউ এখন যাওয়ার নিয়ত করে, বসাই দেবেন। এখন ওয়াজ পুরাটাই আগামীর পৃথিবী নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আল মান্নানু আতাআহু, কোনো কিছু দেওয়া মাত্রই খোটা দিবে, যাকাত দিয়ে খোটা দিবে। তোরে যাকাত দিয়েছি দেখে তুই এখন চলতে পারোস,
এই রকম ব্যক্তিদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এবার আসুন আমার ভাইয়েরা, সামনের পৃথিবী ভয়াবহ। এই সামনের ভয়াবহ পৃথিবীর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে যা বলে গিয়েছেন আজ চোখের সামনে মিলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউকবিদাল ইলম, যতক্ষণ না জ্ঞান উঠা না নিবে। আজ তাকায় দেখবেন ইলম আছে এমন লোকের সংখ্যা বড়ই কমে গেছে, ঠিক কিনা বলেন? আপনারা বুঝেন নাই মনে হয়। শুধু ওয়াজ করলেই জ্ঞানী হওয়া যায় না। বাংলাদেশের সবচেয়ে কম যেটার মধ্যে জ্ঞান লাগে ওটার নাম ওয়াজ। এখানে কোনো জ্ঞান ট্যান লাগে না, কিচ্ছু লাগে না, খালি একটা সুর লাগে। আর আপনারা খুঁজেন কারে দাওয়াত দিলে সবচেয়ে লোক হবে। কমিটি খুঁজে কারে দাওয়াত দিলে লোক হবে, শ্রোতারাও খুঁজে বাপরে বা ভাইরাল বক্তা যাওয়াই লাগবে, এক নজর দেখেই চলে আসবো, এক সেকেন্ড তো থাকবো না, দেরি করবো না এক সেকেন্ড, ঠিক কিনা বলেন? এই রকম বক্তা যত বাড়বে আপনি বুঝবেন কিয়ামতের সময়টা ঘনায় আসতেছে, ঠিক কিনা বলেন? রাসূল নিজে বলছেন, এক নাম্বার। দুই নাম্বারে আল্লাহর হাবিব বলছেন, ও তাকসুরাজ জালাজিল, প্রচুর পরিমাণে শুধু ভূমিকম্প হবে। ও মুসলমান, তাকায় দেখেন ইন্দোনেশিয়ার দিকে, তুরস্কে ভূমিকম্প হতে না হতে ইন্দোনেশিয়ার বুকে ভূমিকম্প হয়ে গেল তুরস্কের পরপর। তার মানে হলো তুরস্কের কান্না থামতে না থামতে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হলো। তুরস্কে ভূমিকম্প হয়েছিল 7.8 মাত্রার, 7.8 মাত্রার ভূমিকম্প এবারে নতুন না। 1939 সনেও তুরস্কে হয়েছে, 60,000 মানুষ মারা গিয়েছে। 2020 সনে আরেকবার হয়েছে, অনেক মানুষ মারা গেছে। আর এবার যে ভূমিকম্প তুরস্কে হয়েছে সারা দুনিয়াকে কাঁদিয়েছে। বোন বোনের মাথার উপরে হাত দিয়ে রেখেছে, দেওয়াল পরে বোনের মাথা যেন মগজগুলা বের হয়ে না যায়। বাপ সন্তানের মুখের ভিতরে পানি খাওয়ায়া দিচ্ছে, সন্তানকে কালেমার তালকিন দেওয়া হচ্ছে, সন্তানকে কালেমা পড়ানো হচ্ছে। মা বাপ সব উদ্ধার কর্মীরা বলে, তুমি হিজাব কোত্থেকে পেলে? উদ্ধার কর্মী বলছে, আমি জানতাম এখানে এমন একটা নারী বসবাস করে, আমার বাসাটা এখানে, জীবনে কোনোদিন তাকে হিজাব ছাড়া দেখি নাই। আমার মন বলতেছিল আল্লাহ সবাইকে যদিও পাকড়াও করে, এই নারীকে আল্লাহ বড় পছন্দ করবে, আল্লাহ পাকড়াও করবে না। এজন্য আমি হিজাবটা নিয়ে এসেছিলাম। সারা জীবন যে হিজাব পরেছে, এই নারী হিজাব ছাড়া বের হতে চাবে না। জোরে কোন আল্লাহু আকবার। কি মনে করছেন আমার ভাইরা? পৃথিবীর মধ্যে এখন আযাব পুরা নেমে আসতেছে। এরপরে রাসূল বলছেন, এমন সময় আসবে ইয়াতাকারাবুজ জামান, সময় সংকুচিত হবে। সপ্তাহ পার হয়ে যায়, মনে হয় একদিন গেছে। মাস ঠিক ঠিক না ভাই? মুরব্বী কি কর, ঠিক না? আহা, আমি বাসা থেকে বের হই শুক্রবারে, মায়ের কাছে দোয়া নিয়ে, আব্বার কাছে দোয়া নিয়ে বের হই শুক্রবারে। বিশ্বাস করেন, এই যে মাহফিলে এত লাউডলি কথা বলি, কত চিল্লায় কথা বলতে হয়, কত ওয়াজ করতে হয়, সফর করতে হয়, কত কষ্ট করে আসি যাই, কোন দিক দিয়ে যে একটা সপ্তাহ চলে যায়। আবার বলে যে হুজুর শুক্রবার কিন্তু আইসা গেছে। সেক্রেটারি আমারে ফোন দেয় যে হুজুর শুক্রবার কিন্তু আইসা গেছে, কোথায় আছেন? আমি বলি, না আমি ঢাকার দিকে আসতেছি। ইয়াতাকারাবুজ জামান, জমানা একেবারে সংকুচিত হয়ে গেছে। একটা মাস চলে যায় সপ্তাহের মতো, একটা বছর চলে যায় একটা মাসের মতো। এমন যখন শুরু হবে
বুঝবেন কিয়ামতের সময়টা নিকটবর্তী হয়ে গেছে। আমি কি ঠিক বলছি ভাই? সময়টা নিকটবর্তী হয়ে গেছে, একেবারে সময় সংকুচিত হয়ে গেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে এমন সময় আসবে দেখবেন, ওয়াতাযহারাল ফাতান ওয়াতাযহারাল ফিতান, এমন সময় আসবে ওয়াতাযহারাল ফিতান, জায়গায় জায়গায় সব ফিতনা আর ফিতনা চলবে। এখন দেখেন বাজার ঘাটে ফিতনা আছে না নাই? এমন কি আমি বড় সতর্ক করে বলতে চাই, সমস্ত জায়গাগুলোতে ফিতনা চলে। মসজিদ বলেন, মসজিদের ভিতরে অনেকে মসজিদের টাকা নিজের টাকা মনে করে খেয়ে ফেলে। ওয়াসায়াসলাউনা সাইয়ারা, পেটের ভিতরে আগুন ঢুকাচ্ছে তারা, আগুন আগুন আগুন। সব জায়গায় ফিতনা চলতেছে। মসজিদ, মাদ্রাসা, মাহফিল, সমস্ত নেক কাজের ভিতরে পর্যন্ত ফিতনা ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এই বছর শুধু আমার দাওয়াত নিয়ে অসংখ্য অভিযোগ যে হুজুর আপনি তো আমাদের এখানে আসলেন না। আমি বলছি আপনি দাওয়াত নিছেন কার কাছ থেকে? কয় হুজুর উমুকের কাছে দাওয়াত নিয়ে সব টাকা তারে দিয়ে দিস। আমি কই এমুক নামের কোনো ব্যক্তি আমার নাই। আজকের মাহফিলে পরিষ্কার বলে দিই, কোন ব্যক্তিকে দিয়ে কোনো দাওয়াত নিবেন না, সরাসরি গিয়ে ওই হুজুরকে দাওয়াত দিবেন। আমার মাহফিলের নিয়ম হচ্ছে একটা ফর্ম পূর্ণ করতে হয়। আমার মসজিদ মুগদা মদিনাবাগ বাইতুল অদুদ মসজিদ, ঢাকা মুগদা মদিনাবাগে। সেখানে জুমাবারে যাবেন, নামাজ পড়বেন, নামাজের পর ফর্ম পূর্ণ করবেন। ফর্মের ভিতরে 15টা শর্তাবলী আছে মাহফিল কেন করবেন। এই মাহফিল যে দিন কায়েমের জন্য, এটা এই 15টা শর্তের ভিতরে পুরোপুরি আপনাকে বোঝানো হয়েছে। আপনি ভালো করে মনোযোগ দিয়ে পড়বেন, সিগনেচার করে আসবেন, এরপরে আমরা সিদ্ধান্ত দিব মাহফিলটা নেওয়া যাবে কিনা। এইভাবে যদি মাহফিল করেন ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, এই মাহফিল কালেমার পতাকা উড্ডীনের জন্য সহায়ক হবে, ঠিক কিনা বলে? ধোঁকাবাজদের খপ্পরে পড়বেন না। অনেকে টাকা পয়সা দিয়ে দিছেন, দিয়ে পরে কইছেন যে হুজুর আপনি ধোঁকা দিচ্ছেন। আমি বলছি না, খবরদার, আমি ধোঁকা দিব কেন? আমি অসুস্থ শরীর নিয়ে আজকের মাহফিলে আস। দেখেন আমি একটা রিংয়ের উপরে এখনো বসাস, একটা পিলো, ওই পিলোর উপরে আমি বসাস। 4 মাস ধরে আমি অসুস্থ শরীর নিয়ে মাহফিল করতেছি, কারণ এগুলো ওয়াদাবদ্ধ। একটা মাহফিল আমি বাদ দিইনি আলহামদুলিল্লাহ। 9 বছরে কোনোদিন আমি দাওয়াত নিয়েছি, কিন্তু আমি যাই নাই, এটা হয় নাই। দেশে ছিলাম অবশ্যই, মাহফিলে গেছি, সব দিকে ফিতনা ঢুকে যাবে। এরপরে রাসূল বলছেন ওয়ায়াকসুরাল হারাজ আল কাতলুল কাতল, হত্যার পরে হত্যা বেড়ে যাবে। যে মারবে সে জানবে না কেন মারলাম, যে মরবে সেও জানবে না কেন মরলাম। একজন আরেকজনকে অন্যায়ভাবে শুধু মারবে, মার দেওয়ার জন্য শিখায় দেওয়া হবে, লেলিয়ে দেওয়া হবে, উস্কানি দেওয়া হবে, খেলা হবে বলে খেলা লাগায় দেওয়া হবে, ঠিক কিনা বলে? কি পাইছেন? এগুলো সব আলামত চলতেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইয়াকসুরা ফীকুমাল মাল ফায়াফিদ, সম্পদ বাড়তে বাড়তে পড়ে যাবে উপচায়া। বাড়ছে না? এখন কি পরিমাণ সম্পদ বাড়ছে একটু হিসাব করে দেখেন। এত বাড়ার পরেও আমাদের মনের অবস্থা যেন ভালো হয় নাই। এত কিছুর পর এগুলো সব ছোট ছোট আলামত বুঝছি। মাশাআল্লাহ। আর 5 মিনিট আছেন? না না না, 1 ঘন্টা না, এই তো মাশাআল্লাহ। এবার আর কয়েকটা হাদিস শুনেন, একটু দেখেন হাদিসগুলো কেমন মিলে। লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি করবে, ঠিক কিনা বলে? লা তাকুমুস সাআ, নবীজি বলেন হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসল্লিরা হেঁটে হেঁটে যাবে, নামাজ পড়ার জন্য ঢুকবে না। এমন মুসল্লি সারা পৃথিবীতে থাকলেও বাংলাদেশে না। কত পার্সেন্ট?
99 বলে ফেলছেন, থাক 99 না বলি, 90-এর উপরে হবে। কি বলেন? এরপরে নবীজি বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মুসলমানের সন্তান মাথা নত করবে, মূর্তি পূজা করবে। এখন তাকায় দেখেন অনেক মুসলমান পূজার ভিতরে যায় কি যায় না। 4 নম্বরে নবীজি বলেন লা তাকুমুস সাআতু, মনোযোগ আছে তো? লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের নেতা কর্মী একজন আরেকজনকে মারবে কাটবে, শুধুমাত্র পদ পদবীর জন্য মারামারি কাটাকাটি করবে। ঠিক কিনা বলে? এরপরেরটা মিলান নবীজির হাদিস, একটাও 1 ইঞ্চি আপনি বলতে পারবেন না যে হুজুর মিলে নাই। যদি পারেন আপনি দাঁড়ায় বলেন হুজুর এটা মিলে নাই। এরপরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, জায়গায় জায়গায় বিল্ডিং করার জন্য মুসলমান প্রতিযোগিতা করবে, সুদে টাকা আনবে, সুদে টাকা এনে এনজিও থেকে ঘর বাড়ি বানাবে, সুদে টাকা এনে বিল্ডিং বানায়া বিল্ডিং এর ভিতরে মুসলমান ঘুমাবে। ঠিক কিনা বলে? মিলে? এরপরে নবীজি বলেন লা তাকুমুস সাআত, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াসুদা কুল্লু কাবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকায় মুনাফিক আল্লাহদ্রোহী ফাসিকগুলা নেতা হয়ে যাবে, মুনাফিকের নেতৃত্বে এলাকা এলাকায় চলবে। ঠিক কিনা বলেন? চলে? বলেন চলে? এরপরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারা, গোটা আরবটা সবুজ শ্যামল হয়ে যাবে। 10 দিন টানা বৃষ্টি হয়েছে, আরব সবুজ হয়ে যাচ্ছে। দুবাইয়ের মধ্যে হঠাৎ করে বন্যা হয়েছে, মদিনাতুল মুনাওয়ারাতে পানি উপচে পড়েছে, পানি যাওয়ার মতো কোনো ব্যবস্থা সেখানে নাই। অনেক কষ্টের ভিতরে পড়ে গিয়েছিল, গাড়িগুলো পানির ভিতরে ভাসতেছিল। পুরা মরুময় আরব সবুজ হয়ে যাচ্ছে, কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব 1450 বছর আগে বলে গেছে, আজ পুরাপুরি মিলে যাচ্ছে মুসলমান। এরপরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাকুনা খুসুমাতুন নাস ফি রাব্বিহিম, আল্লাহর ব্যাপারে মুসলমান বিতর্ক করবে। এখন দেখেন কিছু বাউল আছে, কোরআন হাদিস কিচ্ছু জানে না। আমাদের দেশে একটা বদ অভ্যাস কি জানেন? মানুষ মাইকটা পাইলেই নসিহত করতে কেউ কম করে না। নসিহত করতে হাবি জাবি বইলা কয় যে আল্লাহ বলছে এটা করেন, আল্লাহ কইছে না। আবার কইয়া আপনাদেরকে জিজ্ঞাসা আল্লাহ কইছে না। আচ্ছা এখন আপনাদের জিজ্ঞেস আপনি কি বলবেন বলেন? আল্লাহ বলছে এটা বললেই হয় এটা কোরআন হইতে হবে, না হয় হাদিস কুদসি হইতে হবে। এই দুইটার বাহিরে আল্লাহ বলছে বলে যদি আপনি মিথ্যা বলে চালায় দেন, আপনার পিঠের চামড়া আল্লাহ উঠায় নিবে। ঠিক কিনা বলেন? চারটিখানি কথা না। আমাদের দেশে দেখবেন এই জায়গাটাতে আমরা খুব ভুল করি। আমি সেদিন একটা ভিডিও দেখতেছিলাম, কত রকমের ভিডিও আসে। তো একটা বাচ্চা ছেলে রাস্তায় মনে করেন কাগজ টাগজ টুকায়, সে তার কথার যুক্তিকে ইস্টাবলিশ করতে গিয়ে সে বলতেছে আল্লাহ বলছে প্রেম করো। আমি চিন্তা করলাম মাবুদ এ কোন জামানায় আসলাম? এটা বাচ্চা ছেলে 9 বছর বয়স, সে কয় আল্লাহ বলছে প্রেম করো, রসুল বলছে প্রেম করো, কাজী প্রেমের বাহিরে কিছু নাই।
আমি তার এই কথা শুনে চিন্তা করলাম, আল্লাহ জাতির তো সজাগ করা দরকার। আল্লাহ বলছে, এটা বললেই হয় কোরআন হতে হবে, না হলে হাদিসে কুদসি হতে হবে। অনেকে দেখবেন দাঁড়াইলেই কয় কোরআনের মধ্যে আছে আল্লাহ বলছে, কোরআনের মধ্যে আছে আল্লাহ বলছে, এটা বলে আপনার কথা আপনি বললেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, নবীও যদি একটা কথা কোরআনের কথা না এমন বলে চালায় দিতেন, বাম হাত চেপে ধরে কণ্ঠনালী আল্লাহ কেটে ফেলে দিতেন। ঠিক কিনা বলেন? কত বড় কথা বুঝেন? যে নবীর আল্লাহ এত ভালোবাসে, সেই নবীর আল্লাহ বলতেছেন, নবী যদি কোরআনের কথার সঙ্গে আপনার কথা মিশ্রিত করে দিতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আপনার কথাগুলা যদি কোরআনের কথার সাথে মিশ্রিত করে দিতেন, তাহলে বাম হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দেওয়া হতো। খবরদার, আল্লাহ বলছে, নিজের মন গড়া কোনো কথা বলবেন। কোরআন প্রতিদিন পড়বেন। ওই লোকটা মোমেন থাকে কেমনে যে একটা আয়াত কোরআন কারীমের একদিন তেলাওয়াত করে না, দিন চলে যায়, একটা আয়াত পড়ে না। প্রতিদিন কোরআন অধ্যয়ন করুন, অন্তত একটা আয়াত আপনি বোঝার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন, অনুবাদ করেন, অনুধাবন করেন। আল্লাহ আপনার সঙ্গে কথা বলতেছে, আপনার মন বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইয়ের, আল্লাহ তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে দলীয় কারণে মেরে ফেলবে। মারেনি এখন? আখাহু, ভাই ভাইকে মেরে ফেলবে একটু সম্পত্তির জন্য। আবাহু, এমনকি বাপকে শহীদ করে দিবে, মাকে মেরে ফেলবে। এমন দৃশ্যগুলা যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক কিনা বলেন? এবার আমার শেষ হাদিস আজকের এই মাহফিলে। ইমাম মাহদী আলাইহিস সালাম কবে আসবেন এটা প্রশ্ন করছিলেন, শুনেন আজকের মাহফিলে। আমরাও একেবারে শেষ সময় আছি। ইমাম মাহদী আলাইহিস সালাম তখন আসবেন সারা পৃথিবীতে যখন মুসলমান মার খাওয়া শুরু হবে। হয়েছে না ভাই? একটু তাকায় দেখেন কোন জায়গায় মুসলমান মার খায় না। অনেক সময় আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে হুজুর খালি আমরা মার খাই কেন? ভূমিকম্প আসছে তুরস্কে, আসছে ইন্দোনেশিয়ায়, আসছে উজবেকিস্তানে, আসছে মালয়েশিয়ায়, বাংলাদেশেও পর্যন্ত মাঝে মাঝে কেঁপে উঠে। কারণটা কি হুজুর? সব মুসলমানরা মার খায় কেন? উত্তর কি? আল্লাহর হাবিব বলেন, উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা, এই উম্মত আল্লাহর কাছে বড় সম্মানিত উম্মত। লাইসা আলাইহা আযাবুন ফিল আখিরাহ আযাবুহা ফিদ দুনিয়া, আখিরাতে তাদের জন্য কোনো আযাব থাকবে না, দুনিয়ার জীবনে আল্লাহ তাদেরকে আযাব দিবেন। কি কি আযাব দিবেন? এক নাম্বার আযাব হবে আল ফিতান, বিভিন্ন ফিতনা আসবে। দুই নাম্বার আযাব হচ্ছে জালাজিল, ভূমিকম্প আসবে। তিন নাম্বার আযাব হলো আল কাতল, কখনো কখনো মুসলমানদেরকে জুলুম করা হবে। এই রকম ভূমিকম্প, মুসলমানদেরকে হত্যা, নানা রকম ফিতনার পরে এমন সময় আসবে হাজী সাহেবদেরকে পর্যন্ত হত্যা করা হবে। রমজান মাসে বিকট একটা আওয়াজ হবে। এবার আর কিছু দরকার নেই, শেষের দিকে তো একটু শুনেন সবাই। রমজান মাসে বিকট একটা আওয়াজ সারা দুনিয়া শুনবে। করোনা যে আসছে, আপনি দেখছেন করোনা কোন সাইজের? এটা কি উরুষের সাইজের নাকি মাথার যে উকুন এই সাইজের? কেউ দেখি নেই। সারা দুনিয়ায় চলে গেছে। কেমনে গেছে? জাহাজ দিয়া, বিমান দিয়া। যেমনে পাঠান লাগছে আল্লাহ পাঠাইছে। কারণ 1450 বছর আগে নবীজি বলছেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। আলেমরা বুঝবেন গনাম মানে কি। কত দেখি গনাম মানে কি? হ্যাঁ, গনাম মানে মেষ। মেষের আরেকটা বাংলা কি? হ্যাঁ, গনাম মানে ছাগল। ছাগল গনাম মানে বকরি আর কি। আচ্ছা বলেন তো দেখি, এই ছাগল আর বকরি এগুলো আমরা পালি না ঘরে? রসুল বলছে ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে,
নাক দিয়ে শ্লেষ্মা পড়তে থাকে, এইরকম একটা ঠান্ডা জনিত মহামারী আসবে, সুম্মা মাউতানুন, সারা দুনিয়াকে মৃত্যুপুরী বানায় ফেলবে, ইয়াখুযু ফীকুম, তোমাদেরকে ধরবে আর মারবে, ধরবে আর মারবে, সারা দুনিয়া মৃত্যুপুরী হয়ে যাবে। বুঝছে কি না? করোনা দিয়ে পৃথিবীর মধ্যে এরকম আযাব আসে। এজন্য মুসলমান সময় আর বাকি নেই, আসবে আযাব, সারা দুনিয়া শুনবে। রমজান মাসে শুক্রবারে জুমাবারে, রমজান মাসে 15ই রমজানে জুমাবার হবে, ওই জুমাবারে বিকট একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। সেই দিন এরপরে সময় এত ঘনায় আসবে, হাজী সাহেবরা যাবে জিলকাদ এবং জিলহাজ, এই সময় হজ করতে যাবে হাজী সাহেবরা। যখন যাবে, হাজী সাহেবদেরকে পবিত্র কাবাল মুকাররমাতে জবাই করে দেওয়া হবে। হাজী সাহেবদেরকে যখন জবাই করে দিবে, ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি তখন মদিনাতুল মুনাওয়ারা থেকে পালায়া চলে আসবে। মদিনা থেকে এসে মক্কায় রুকনে ইয়ামানি মাকাম ইব্রাহিমের মাঝখানে তিনি দাঁড়ানো থাকবেন। ওনার কপালটা থাকবে বড় কপালওয়ালা, আজলাল জাবিহা, বড় কপালওয়ালা তিনি থাকবেন। দেখেন আমার দিকে, পাগড়ি পরা থাকবেন, বড় কপালওয়ালা। এই যে পাগড়িটা এইভাবে পরা থাকবেন, এই যে ঠিক এইভাবে কপালটা বের করা থাকবে। আমরা দেখবেন পাগড়ি পরি অনেক সময় কপালের দুধ ঢাইকে, এটা নিয়ম না। এইরকম কপালটা খোলা থাকবে ওনার, দেখি বুঝবে ইনি তো ইমাম মাহদী। বলবেন আপনি কি মাহদী? মাহদী হচ্ছে ওনার উপাধি, ওনার আসল নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আল্লাহর হাবিব বলছে ওয়াহুয়া মিন নাসাবি, সে আমার বংশ থেকে আসবে। আই নাসাবি ফাতেমা, আমার ফাতেমার বংশ থেকে আসবে, আমার হাসানের বংশ থেকে আসবে। জোরে কোন আল্লাহ। এবার আসুন আমার ভাইরা, লোকেরা বলবেন এখনই বায়াত দেন, আর দেরি করতে পারতেছি না। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন কিসের বায়াত? বলছে বায়াত যদি না দেন তাহলে আমরা আঘাত করব, তারপরও বায়াত না নিয়ে যাব না। সারা দুনিয়ায় যেভাবে মুসলমান মরতেছে জিহাদের জন্য, অনুপ্রাণিত হয়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সচেষ্ট হয়ে বায়াত নিব। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালাম সেই সময় বায়াত দিবেন। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে, এক রাত। ইসলাম প্রতিষ্ঠার জন্য বেশি সময় লাগবে না, আজকের চেষ্টাগুলো সেদিন কাজে লাগবে। এক রাত্রির ভিতরে সারা দুনিয়ার ভিতরে ইসলাম কায়েম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে চলে যাবে এই পৃথিবীতে 6টা বছর শান্তিময়। আসবে দাজ্জাল। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, 40 দিন দাজ্জাল এই পৃথিবীতে বসবাস করবে। বর্তমানে একটা যানবাহন তৈরি হয়েছে, এটা একটা বাহন তৈরি হয়েছে, অনেকে এটাকে দাজ্জালের বাহন বলে নাম দিয়েছে। বিশাল কান বিশিষ্ট গাধার উপরে দাজ্জাল বসা থাকবে। বুঝতেছেন কথা? শুনতেছেন তো সবাই? তাহলে কান কি খুব বেশি বিশাল হইতে পারে নাকি গাধা? এখন একটা বাহন, এই বাহনকেই ধারণা করা হচ্ছে যে এটা দাজ্জালের বাহন হতে পারে। কারণ ইহুদিদের যিনি পণ্ডিত, তার নাম রাব্বি, সে প্রায় সময় বলছে আমি দাজ্জালের সঙ্গে প্রায় সময় যোগাযোগ করতেছি, দাজ্জাল অচিরেই আসতেছে। তো দাজ্জাল তো আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। আমরা মুসলমানরা এখনো ঘুমায় আছি। কোরআন কারীম আল্লাহ পাক সেটাই স্মরণ করায় দিচ্ছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কিয়ামতের দিনটা ঘনায় আসতেছে, তোমরা ঘুমায় আসো। এই ঘুম থেকে মুসলমান জাগ্রত হতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? এরপর দাজ্জাল যখন আসবে 40 দিন থাকবে, 40 দিনে সারা পৃথিবীটা ভ্রমণ করবে। একটা দিন হবে 365 দিনের সমান। সাহাবায়ে কেরাম বললেন নামাজের কি হবে ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন ধারণা করে করে নামাজ পড়বা, যে এখন ফজর পড়ছি, এত ঘন্টা পরে জোহর হইতে পারে, জোহরের পরে এত ঘন্টা পরে আসর হইতে পারে, এতক্ষণ পরে মাগরিব হইতে পারে, এতক্ষণ পরে এশা হইতে পারে। এইভাবে করে করে ওই দাজ্জালের একদিন 365 দিনের সমান হবে। কখনো নামাজ বাদ দেওয়া যাবে? এরপরে আমার ভাইরা,
দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান, তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান, এরপরের দিনগুলো হবে স্বাভাবিক। দাজ্জাল এমন ফিতনায় ফেলে দিবে, মহিলাদেরকে শিকল দিয়েও বেঁধে রাখা যাবে না। দাজ্জালের পিছনে, ম্যাজিকের পিছনে, ব্ল্যাক ম্যাজিকের পিছনে ছুটবে। একজন যুবককে দাজ্জাল মারার চেষ্টা করবে, বলবে আমি কে? কবি তুই মিথ্যুক দাজ্জাল। হত্যা করার চেষ্টা করবে, আল্লাহ তারে জীবিত করে দিবে। আবার হত্যা করার চেষ্টা করবে, আল্লাহ জীবিত করে দিবে। এবার দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য তার গলার মধ্যে আল্লাহ পাক পাত পরায় দিবেন, তামার পাত, তামার আস্তরণ পরায় দিবেন। আস্তরণ যখন গলার মধ্যে ওই যুবকের পরিহিত অবস্থায়, তখন সারাক্ষণ ছুরি দিয়ে পোছাবে, ওই যুবকের কিছু করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের আলামতের সাথে যুবকদের রিলেশনটা একটু অনেক বেশি। কেন? কারণ আসহাবে কাহাফ, ওই যুবকেরা পুরা সাম্রাজ্যের বিরুদ্ধে গিয়ে দাঁড়াইছিল, গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, আল্লাহ হেফাজত করেছিল। এই কিয়ামতের ভয়াবহতা থেকে যদি বাঁচতে চান, উসিমা মিন আলামাতিদ দাজ্জাল, উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চান, দাজ্জালের ভয়াবহতা থেকে যদি বাঁচতে চান, সূরা কাহাফের 10টা আয়াত একবারে মুখস্থ করে নেবেন, প্রতিদিন পড়বেন। মিন আওয়াইল সূরাতুল কাহফ, মিন আওয়াইলি সূরাতুল কাহফ, সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন, পারলে শেষের 10টা আয়াত মুখস্থ করবেন। আজকের এই মাহফিলে দাজ্জালের বিষয়ে শুধু এতটুকু বলি, এই ফিতনা এখন দেখেন কত পরে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে, এখনই তারা সচেষ্ট, আমরা ঘুমন্ত অবস্থায় আছি। এরপরে আমার ভাইয়েরা, দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, দুজন ফেরেশতার ডানায় বহন করে, ডানায় বর করে, সাদা গম্বুজলা ওই দামেস্কের মসজিদে যখন নামবেন, সালাতুল আসরের সালাত চলতেছে, সালাত চলবে, তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, ইমাম মাহদী আপনি নামাজ পড়ান। ইমাম মাহদী আলাইহিস সালামকে নামাজ পড়াইতে দিবেন, নামাজ চলবে। অনেকগুলো হাদিসকে আমি সংক্ষেপে বলতেছি, রেফারেন্স দিয়ে দিয়ে যদি বলতাম অনেক সময় লেগে যেত, আমি সেদিকে আর গেলাম না, সংক্ষেপে বলতেছি। শুধু যখন নামাজ পড়াবে, নামাজের সালাম ফিরানোর পর তাকায় দেখবে দাজ্জাল তার 70,000 বাহিনী নিয়ে দামেস্কের সাদা গম্বুজলা মসজিদের সামনে সিরিয়াল ধরে দাঁড়ায় গেছে। ঈসা আলাইহিস সালাম শুধু এক একটা সৈন্যের দিকে এইভাবে তাকাবে, এখন যে এইভাবে আপনাদের দিকে তাকাইলাম, এইভাবে শুধু তাকাবে। লবণ যেমন পানির ভিতরে ছেড়ে দিলে মুহূর্তের ভিতরে গলে যায়, এক একটা সৈন্য মাটির ভিতরে গলে পতিত হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। এর নাম ইসলাম নিয়া। তারা সব বুঝে, দাজ্জাল দেখবে পাশে একটাও নাই, সব শেষ। দোষ শুরু করবে, কোন জায়গায় যাবে? বাবুল লুদ নামক এরিয়ায় যাবে। আজকেই যুবকরা তোমরা সার্চ করে দেখবা, গুগলে সার্চ করে দেখবেন, ইমান বেড়ে যাবে। বাবুল লুদ, ইহুদিরা হাদিস কত গবেষণা করে, পুরা জায়গাটা অস্ত্র দিয়ে ঘেরাও করে রাখছে, অস্ত্রের গুদাম বানিয়েছে, জায়গায় জায়গায় এয়ারপোর্ট বানিয়েছে, হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাড তৈরি করছে। তারা জানে রাসূল বলছে এটা এক চুল পরিমাণ মিথ্যা হতে পারে না। এই পৃথিবীতে এই ভয়াবহ সময়গুলো আসার আগে আমরা দেখতে পারবো কিনা এটা আমি বলতেছি না যে আমরা সবাই দেখে ফেলবো, আমরা ওই পর্যন্ত হায়াত পাবো কিনা কেউ জানি না। তবে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। বুঝবেন কেমনে? ওই যে আলামত গুলা বলছি সব মিলে গেছে, ঠিক কিনা বলেন? শেষ কথায় বলি, হুজুর আরো তো অনেক ওয়াজের মধ্যে শুনছি কিয়ামত আসতেছে আসতেছে, কই আসে না তো, আমরা খালি গুনতেছি। অনেকে কয় 2028-এ নিশ্চিত হয়ে যাবে। নিশ্চিত এই কথা বলা হারাম, কারণ এই জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। তবে হ্যাঁ, কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আমাদের গণনায় 1 বছর 2 বছর 3 বছর এইভাবে 1000 বছর যখন আপনি গণবেন, আল্লাহর গণনায় গেছে মাত্র 1 দিন। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী টিকবে মাত্র 1.5 দিন, কিয়ামত হতে 1500 বছর লাগবে। 1450 বছর গেছে, এখন আর অল্প সময় বাকি আছে। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী টিকবে 2 দিন, 2000 বছর পৃথিবী টিকবে। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে পৃথিবী টিকবে 3 দিন, 3000 বছর লাগবে কিয়ামত হতে। কিন্তু আমাদের জন্য সময়টা বড় সন্নিকট। আজকের এই মাহফিলে আমার ভাইদেরকে বলবো, আল্লাহর রাস্তে আর গুনার দিকে যায় না। পৃথিবীর মধ্যে আযাব আসতেছে, ভয়াবহ আযাব পৃথিবীর দিকে আসতেছে। এই উম্মতদেরকে আল্লাহ পাক বড় ভালোবাসেন। উম্মাতুন মারহুমা বলা হয়েছে, আল্লাহর অতি প্রিয় উম্মত। এই উম্মতদেরকে আল্লাহ আযাব দিতে চান না, গজব দিতে চান না।
জান্নাতে নিয়ামত দিতে চান, জাহান্নামে আযাব ভোগ করাতে চান না। আমরা যেন প্রত্যেকে আখিরাতকে ভালোবেসে আজকের এই মাহফিল থেকে নিজের জীবনকে পরিবর্তন করে জান্নাতি গোলাম হয়ে যেন বাড়ি যেতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। আমরা এখনই মোনাজাত করব আল্লাহর কাছে। আমরা কয়েকটা প্রশ্ন আছে, উত্তর দিব। ধৈর্য কুলাচ্ছে না আমারও, আর আপনাদেরও ধৈর্যচ্যুতি হবে, অনেক লোক চলে যাবেন। আচ্ছা, 60-70 বছর বয়সে তালাক দিলে তালাক হয় কিনা? আরে বাবা, তালাকের কোনো বয়স নেই, যে কোনো বয়সে তালাক দিলে তালাক হয়ে যাবে। মহিলাদের থেকে এই বিষয়গুলো আসছে, আমার অনেক মা বোন প্রশ্ন করেছেন 60-70 বছরে এটা হাজুহুন না হাজুন, যদি হাসতে হাসতেও তালাক দিয়ে দেন, হায় রে হায়, তোমার লগে অনেকদিন ঘর সংসার করছি, আর ঘর সংসার করবো না, যাও তোমারে দিলাম 1 তালাক 2 তালাক 3 তালাক। মস্কারা করতে করতে তালাক দিয়ে দিচ্ছেন, তালাক হয়ে যাবে। আমাদের দেশে দেখবেন ওই কবুল টবুল বইলা এরপরে অভিনয় করে বিয়ে করে, এগুলা কিন্তু বিয়ে হয়ে যায়। দুইটা ক্ষেত্রে হাসতে হাসতে বললেও বিয়ে হবে, হাসতে হাসতে বললেও তালাক হবে। আমাদের দেশে দেখবেন হাসতে হাসতে নায়ক নায়িকা প্রতিদিন বিয়ে হয়, এজন্য বাস্তব জীবনে এদের বিয়ের শেষ নেই। বুঝে আসছে? এরপরে যে প্রশ্নগুলো আসছে সবগুলোর উত্তর দেওয়া যাবে না, অনেকগুলোর উত্তর দিলে এখনই ঝামেলা শুরু হয়ে যাবে। মানুষের টাকা জোর করে নিয়ে, জুলুম করে নিয়ে টাকার মালিক হয়ে এখন দান করলাম, মসজিদ বানালাম, এতে কি কোনো কাজ হবে? আপনি জালেম। মানুষের টাকা নিছেন, আপনি কি জালেম। আল্লাহ কোন জালেমের অপবিত্র টাকা আল্লাহ কবুল করে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবাল ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক পুত পবিত্র, পবিত্রটা ছাড়া আল্লাহ তাআলা নেন না। সুতরাং আপনি যদি অন্যজনেরটা জোর করে নেন, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। খবরদার, জালেম হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাক্কুল ইবাদের ব্যাপারে আপনি যদি শহীদ হন, মানুষের হকের ব্যাপারে জবাব দেওয়া লাগবে। জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক দাঁড় করাবেন। এটা মানুষের হক, মানুষের হক দিয়ে দিতে হবে। মসজিদের টাকা আমার কাছে জমা আছে, এই টাকা দিয়ে আমি কি ব্যবসা করতে পারবো? না। মসজিদের টাকা আপনার কাছে আছে, এটা আমানত। এটা যে কোনো মুহূর্তে মসজিদ চাইলে এটা আপনি দিতে বাধ্য থাকিবেন। কাজে এই টাকা দিয়ে আপনি কোনো ব্যবসা করতে পারবেন না। এরপরে অনেকের জন্য দোয়া চাওয়া হয়েছে। আর একজন প্রশ্ন করেছেন, আমার বড় ছেলেকে আলেম বানাতে চাই, দোয়া করেছেন, দোয়া চেয়েছেন। মাশাআল্লাহ, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি। আর আমার ঈমান ফিরার কোনো দোয়া আছে কিনা? মাশাআল্লাহ, সুন্দর। এই প্রশ্নটা শুনেন। হুট করে একটা কথা কয়ে ফেললেন যে আল্লাহ আমার উপরে খালি বিপদ দেয়, আমি নামাজ দিয়ে কি করবো? আপনার ঈমান শেষ। কিন্তু এখন এই ঈমান ফিরানোর কোনো সিস্টেম আছে কিনা? মাশাআল্লাহ, এটা একজন বোন প্রশ্ন করছেন। সাহাবাই কেরাম এরকম প্রশ্ন রাসূলকে করছেন। আল্লাহ রাসূল বললেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে তোমরা নতুন করো, নবায়ন করো। সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, নবীজি ঈমান নতুন নবায়ন করব কেমনে? আল্লাহর হাবিব বললেন, কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ। বসে আছেন, শরীরটা ক্লান্ত লাগতেছে, আস্তে পড়ে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবের লোক আমি এরকমও দেখছি, বিশ্বাস করেন এরকমও দেখছি, যে সে হয়তো হাতের মধ্যে সিগারেট আছে, সিগারেটটা টানতেছে, একটু সময় পেয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ঠোঁটটারে জিকির দিয়ে ভিজায় রাখতেছে। সিগারেট খাচ্ছে, সেটা তার অপরাধ, সেটা তার অন্যায়, সেটা বাদ দেন, কিন্তু পরের আমলটা কিন্তু তার খুব সুন্দর। এজন্য আমরা ক্লান্ত হয়ে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ, ক্লান্ত হয়ে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সময় পাইছেন আস্তাগফিরুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যতবার পড়বেন ঈমানটা নতুন হবে, নবায়ন হবে। এটা ঈমান নবায়ন হওয়ার দোয়া। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ে আমিন।